ইস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে আমার ভাবি প্ল্যান করছে যে ফুচকা খাইতে যাবে। তো আমার মামাতো ভাই এখানে দেখতে পাচ্ছ আছে, আমার ভাবি আছে। তো ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপরে ওরা আমাকে বকাবকি করতেছে অনেক যে তুই এত দেরি করছিস কেন। তো আমরা এখান থেকে চলে গেলাম সোজা, আমরা রাস্তা ক্রসিং করে। তো রাস্তা ক্রসিং করে আমরা ওই পারে যে আমরা একটা রিক্সা নিব। তারপর যে ও ইনামুল রিক্সা দেখতেছে যে কোন রিক্সাটা যায়, তো রিক্সাওয়ালার সাথে কথা বললো। তো আমরা যাইতেছি এখন বেলি রোড আছি বর্তমানে। আর এখান থেকে আমরা যাব সোজা বেলি রোড বালিকা বিদ্যালয়ের এখানে। তারপরে আমরা রিক্সাতে যাইতে 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 চলে আসছি অলরেডি, কিন্তু আমরা যে ফুচকার দোকানে যাবো সেই দোকানটা আমরা খুঁজে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করলাম, হাঁটাহাঁটি করলাম, তাও পাইলাম না। লাস্ট পর্যায়ে একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম মামা কোথায়, তারপর উনি বললো যে অমুক জায়গায় যাও তাহলে পাবা। তারপরে আমরা এখানে চলে গেলাম, তারপরে অবশেষে মামার সাথে দেখা হলো। প্রথমে আমরা ফুচকার দোকানটা রেখে সামনে চলে গেছিলাম, তারপরে আমরা খুঁজে পেয়েছি একজনের কাছে জিজ্ঞাসা করে। তো মামার সাথে দেখা হওয়ার পরে আমরা সোজা যে মামা যে চেয়ার আছে আমরা চেয়ারে যেয়ে বসলাম। তো ভাবিও ওখানে বসে পড়লো, আমি বসলাম। তারপরে ইনামুলে বললাম ক্যামেরাটা আমার কাছে দিয়ে। তারপরে ও আবার বললো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে। ও আসছে, ও আমার পাশে বসতে আসে। তারপরে আমরা বলতেছে অনেক খোঁজাখুঁজি পরে আমরা অবশেষে পাইলাম ফুচকার দোকানটা। তারপরে আমরা ফুচকার দোকানে মামা দিয়ে ক্যামেরাটা দিয়ে গেলাম। তারপরে মামা আমার জন্য ফুচকা তৈরি করার জন্য মামা সবকিছু রেডি করতেছে। ভাবি বলতেছে ফুচকা খাইতে আসছি তো কেমন হয় আমি তো জানি না, আমি এখানে কখনো খাই নাই। তো আমি বলছি যে আমি এখানে খাইছি, বেশ কয়েকবার খাইছি। তারপরে আমি আজকে ভাবিরে নিয়ে আসছি। ভাবি বলছিল যে ফুচকা খাবে করতেছিল। তার জন্য এখানে নিয়ে আসছি। তারপরে তোমরা সাথে থাকো, দেখো আমাদের ব্লগটা। তারপরে মামা আমার জন্য ফুচকা রেডি করলো। তারপরে আমাদেরকে ফুচকা দেওয়া হলো। তো আমরা ফুচকা নিয়ে সোজা আমারে ১ম দিয়ে আর ভাবি নেওয়ার সাথে, সাথে ভাবি একবারে টক দিয়েই ভাবির সাথে, সাথে একটা গালের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে ভাবি বলতেছে অনেক সুন্দর হয়েছে, অনেক yummy। তারপরে ভাবি বলতেছে বাহ! খুব সুন্দর তো। তারপরে আমি একটা গালে নিলাম। তো আমি একটা গালে নিয়ে তারপরে আমি বললাম যে অনেক সুন্দর। কারণ আমি এর আগে খাইছি, আমি জানি এখানকার ফুচকাটা অনেক সুন্দর। আমি ফুচকা বাদ দিয়ে টকটা আমি সম্পূর্ণ খেয়ে ফেলছি। টকটা সম্পূর্ণ খাওয়ার পরে কেমন যেন লাগতেছিল। তো সমস্যা নেই, গা গুলা ছিল। কোন ব্যাপার না। তারপরে আমি আর কি মামাকে বললাম, "মামা আমার টক শেষ হয়ে গেছে, আমাকে একটু টক দাও।" তারপরে মামা এসে আমাকে টক দিয়ে দিল। তারপরে আমি আবার টকটা নিয়ে আবার একটা ফুচকা খাইলাম। তো আমার ফুচকাটা অনেক ভালো ছিল, অনেক yummy। তারপরে আমরা বিল পেমেন্ট করব। তো বিলটা পেমেন্ট করলাম আমি। তো আমরা বিল পেমেন্ট করার পরে মামা বলতেছিল, "মামা আমার দোকানটা একটু দেখাই দেন।" তো সুমাইয়া চটপটি হাউস। এটা হচ্ছে বেলি রোড বালিকা বিদ্যালয়ের একবারে ডান সাইডে গলির মাথায় ৬ নম্বর দোকানটা। ভাবি যাওয়ার সময় বলল যে, "ফুল কিনে দাও।" তো আমি একটা ফুল কিনে দিলাম। ভাবি ফুলটা পেয়ে অনেক খুশি। আবার তারপরে ভাবি আবার ভাইয়ের সাথে চলে আসছে হাঁটতে, হাঁটতে। তারপরে পিঠা দেখলাম। তারপরে আমরা পিঠা খাইলাম। শীতকালে পিঠা না খাইলে কি হয়? আর পিঠাতে আমি ঝাল নিছি, ঝাল ভর্তা, শুটকি ভর্তা আমি সবকিছু মিলায়ে তারপরে একটা পিঠা নিলাম। তারপরে কি বলবো, পিঠাটা ১ম এ অনেক সুন্দর ছিল। তারপরে এত ঝাল, তারপরে আমার গাল দিয়ে পানি চলে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি আর কি বলবো, মানে ঝালে আমার গাল শুধু জ্বালা করতেছে, জ্বালা করতেছে। পানি কই, পানি কই? তো পানি নাই মামার ওখানে। তারপরে আর কি বলবো? লাস্টে ইনামুল একটা পিঠি নিল। ও খাইতেছে। ও অনেক ভর্তা নিল। তারপরে তোমরা এমন কখনো দেখছো এত ভর্তা একসাথে খায়? আমি কি করছি? এই ভর্তাটা নিয়ে পিঠের উপরে আরেকটা পিঠা দিছি। আমি বার্গার বানিয়ে খাইছি। তোমরা কি কখনো খাইছো? তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। তোমরা কেউ কখনো এভাবে খাইছো কিনা? এভাবে খাইতে আমার অনেক মজা লাগতেছিল। তারপর আমরা পিঠা খাওয়া শেষ করে আমরা সোজা আমি গলির মধ্যে ঢুকে পড়ছি। তারপরে ইনামুল আর ভাবি অন্য গলি দিয়ে ওরা বাসা চলে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই আমার কমেন্ট বক্সে জানাই দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।